টার্গেট 2026 বিধানসভা নির্বাচন আর তার জন্য চাই ব্যাপক জনসংযোগ। 21 জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের প্রত্যেক স্তরের নেতৃত্ব প্রয়োজনে পায়ে হেঁটে সাইকেলে চেপে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন। তার এই নির্দেশকে সম্মাননা জানিয়ে বুধবার সকাল থেকেই টাকাগাছ রাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। সাইকেলেই পৌঁছান তিনি। সেখানে তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। পরবর্তীতে তিনি পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মহিরুদ্দিনের বাড়িতে। কথা বলেন তার সাথেও। রাজনৈতিক মহল মনে করছেন এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে এই জনসংযোগ নিঃসন্দেহে আলাদা মাত্রা এনে দেবে আগামী বিধানসভা নির্বাচনে। জনসংযোগ শেষে পার্থপ্রতিম রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করা হয়েছে। রোজ হয়তো জনসংযোগ করতে পারবেন না তিনি, কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের সাথে এভাবেই হয় পায়ে হেঁটে অথবা সাইকেলে চেপে জনসংযোগ করবেন তিনি। আর এই জনসংযোগই 9টি আসন লাভ করতে অগ্রণী ভূমিকা পালন করবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জনসংযোগের উপর জোর দিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী যখন একটি বার্তা দিয়েছেন তখন সেই বার্তাকে মান্যতা দেওয়া এবং তাকে পালন করা একটি অবশ্য পালনীয় কর্তব্য। সেই কারণেই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের গাড়ির বদলে সাইকেলে বা স্কুটারে চেপে ঘোরার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে মেনেই বুধবার সাইকেলে চেপে টাকাগাছ ঘুরে বেড়ালেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিন টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সেখানকার মানুষদের সাথে তিনি কথা বলেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গেও কথোপকথন জারি রাখেন তিনি। উল্লেখ্য, এদিন তার সঙ্গে দেখা যায়নি তৃণমূলের নিরাপত্তা রক্ষীদের। এই প্রসঙ্গে পার্থপ্রতিম রায় বলেন, সাইকেল নিয়ে ঘুরলে আরো বেশি করে জনসংযোগ সাধন সম্ভব হয়। প্রতি সপ্তাহে নিয়ম করে বিভিন্ন এলাকায় এভাবে তিনি ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন। প্রতি বছরই 21 জুলাই দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর 21 জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনে তৃণমূল নেতাকর্মীদের ভবিষ্যৎ কর্মসূচি ও কর্তব্যের কথা মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের কিভাবে জীবনযাপন করা উচিত সে বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন তিনি। বক্তৃতার মাঝে তিনি বলেছিলেন, গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা অনেক উত্তম। এতে শরীর ও মন দুই ভালো থাকে। এরই পাশাপাশি যে এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়ী হননি সেই অঞ্চলে গিয়েও মানুষের কাছে ক্ষমা চাওয়া ও জনসংযোগ করার কথা বলেন তিনি। এই জনসংযোগের অন্যতম মূল টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। এই জনসংযোগ আগামী 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসন জয়লাভে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, এই জনসংযোগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশিকা পালন করা একটি কর্তব্যের মধ্যে পড়ে। সময় পেলে এই জনসংযোগ জারি রাখবেন বলে জানান তিনি। নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী, দলীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করা, খোঁজ খবর নেওয়া।